গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। তো অনেক দিন হলো গ্রামের চাষবাস ভিডিও নিয়ে তোমাদের কাছে আসা হয়নি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। হাই। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মানে চাষবাসের জায়গা। তোমাদেরকে বলেছিলাম না অনেক দিন গ্রামের ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছ চারিদিকে পেয়ারা বাগান, ঠিক আছে, পেয়ারা বাগান, লিচু গাছ। তো চলো ঘুরে দেখা যাক, যতটা পারি তোমাদেরকে দেখাবো। ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক বাগানে। আর এই দেখতে পাচ্ছ রাস্তা একটু বৃষ্টি জল জমে গেছে। কদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, তো আজ কিন্তু প্রচণ্ড রোদ। চলো এই বাগানে যাব, এই বাগানে। তো এই বাগানের কাছেই চলে এসেছি, দেখতে পাচ্ছ পেয়ারা গাছ। চলো একটু নিচু হয়ে ঢুকি, কারণ পেয়ারা গাছ রয়েছে তো বাগানের ভেতর চলে আসলাম। এদিকটা দেখতে পাচ্ছ কুমড়ো গাছ দিয়েছে। এখন কিন্তু পেয়ারা গাছে পেয়ারা নেই, কারণ ফলন কমে গেছে, ঠিক আছে। এখন ফলনটা খুব কম। আর আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তোমাদের দিদিভাই রয়েছে অনেক পেয়ারা গাছ। এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। এখন পেয়ারা খুবই কম রয়েছে। চলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তোমাদের দিদিভাইও রয়েছে, বারবার বলছি, সেটাও দেখাবো। এই যে পেয়ারা দেখানোর চেষ্টা করছি, দেখছি কোথাও রয়েছে কিনা। তো সাথে থাকো, আমি একটু ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এই যে একটা দেখতে পাচ্ছ প্লাস্টিকে বাঁধা রয়েছে, এরকম প্লাস্টিকেই বাঁধা থাকে। দেখছি, ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। এদিকে দেখো কলার কাঁদি, দেখতে পাচ্ছ মোচা পড়েছে। ঘুরছি, দেখতেই পাচ্ছি না পেয়ারা, এখন সিজনটা নেই। আর এটা দেখতে পাচ্ছ তোমরা যে লিচু খাও না, সেই লিচু গাছ, চারা গাছ, এখন বড় হয়নি। আর একটা পুকুর দেখো, এইখানে এই পুকুর কাটিয়ে পেয়ারা বাগান বানানো হয়েছে। পুকুরটা কিন্তু একদম সবুজ হয়ে আছে, কারণ ঘাস। পুকুরটা তেমন ব্যবহার করা হয় না, শুধু জল তুলে নেওয়া হয় গাছে দেওয়ার জন্যে। এমন সময় এসেছি পেয়ারা দেখাতে পারছি না। ঘুরছি তোমাদের দিদিভাই রয়েছে ওদিকে, বিন কড়াই তুলছে, ঠিক আছে। মনে পড়ে গেল বিন কড়ার কাজে এসেছি, আর কাজের ফাঁকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। দুজনেই এসেছি, ঠিক আছে, আমাদের কাছাকাছি। আর অ্যাকচুয়ালি দিদিদের বাগান, ঠিক আছে, দিদিদের বাগানে আমরা এসেছি সবাই। বোনেরা রয়েছে, দিদি রয়েছে। চলো সবার সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি, দেখাচ্ছি। এই যে দেখছো টমেটো চাষ হয়েছে, চলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে, জানাবে, দেখাতে থাকবে। এই যে এসে গেছি তোমাদের দিদিভাই যেখানে রয়েছে। ও রেখা, ঘুরে তাকাও। এই যে ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাও। তো চল, এখন তুলছি বিন কড়াই। তো তোমাদের দিদিভাই বলছে বিন কড়াই তুলছে, ঠিক আছে। এই যে বিন কড়াই গাছ দেখতে পাচ্ছ, এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ। দেখা যাক, পেয়ারা তো দেখতেই পাচ্ছি না, গাছ অনেক রয়েছে। আর এই সময় ফলনটা একটু কম, ঠিক আছে, একটু ফলন কম। তো তোমাদের আর একটা জিনিস লাউ গাছ দেখাচ্ছি। আর লাউ ডোক না বাটা মাছ দিয়ে না একদম হেভি লাগে। জিরে বাটা দিয়ে একদম ঝোল করলে না বাটা মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। খেয়ে দেখবে, জানি না তোমরা খেয়েছো কি না, ঠিক আছে। আর যদি না খেয়ে থাকো, লাউ শাকের জন্য বলবে, পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো ঘুরে ঘুরে দেখাতে থাকি। আর এই যে বিন কড়াই এখানে তুলে তুলে জড়ো করা হচ্ছে। তার আগে একটু দেখায় ওলকপি, দেখেছো এই ওলকপিটা বয়স হয়ে যাচ্ছে, ঠিক আছে, ও আর খাওয়া যাবে না। এই যে দেখছো বিন কড়াই তোলা হয়েছে, প্রচুর বিন কড়াই। আরও তুলছে সবাই, ওই যে তোমাদের দিদিভাই এরা তুলছে।
আর আমরা একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি। পান্তা ভাত খাওয়ানোটা তোমাদের দেখানো হয় না, কারণ অনেক পরে এসেছি আমি। ঠিক আছে, টমেটম দেখছো, কাঁচা কাঁচা টমেটম, এটাও কিন্তু খুব ভালো লাগে কাঁচা টমেটম খেতে, চুনো মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে, আর যা লাগে না, তো খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এই যে তোমাদের দিদিভাই গল্প করছে। এই বিন করে তুলছে আর রোদ উঠছে, ওই জন্য এই ছাদে বসে আছে, পেয়ারা গাছের ছাই যত পেয়ারা গাছে। এই যে বোন কাজ করছে কড়াই দেখো, কড়াই। তো বোনের বাড়ি শিলিগুড়ি, তোমাদেরকে বলেছি বোনের বাড়ি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, লাউ গাছে ও তো লাউ নেই, কেটে ফেলেছে। তো চলো, একটা গাছ দেখতে পেয়েছি, পেয়ারা গাছ, আমি তোমাদেরকে পেয়ারা দেখাবো। তো এসে গেছি, এই যে দেখতে পাচ্ছ, এখন ফলন কম। এই যে প্লাস্টিক বাঁধা রয়েছে, কারণ প্লাস্টিক বাঁধার কারণ হলো কি জানো, তোমার খুদে বলতা থাকে না, পেয়ারাগুলোকে দাগ করে দিলে না, কাস্টমার মানে যেসব কাস্টমার থাকে, পেয়ারা নেয়, ব্যাপারী থাকে, তো ওরা আর নিতে চায় না। আর খুদে বলতায় দাগ করে দিলে পেয়ারাটা পুরো একদম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখছো কত পেয়ারা হয়ে আছে, দেখো। আরে এর থেকে বেশি পেয়ারা দেখা যায় তোমাদের কি বলবো, তখন বর্ষার সিজন থাকে। একটা উপরে খুব সুন্দর পেয়ারা হয়ে আছে, অনেক উপরে, পারলে তোমাদেরকে পেরে দেখাতে পারবো। তাই তো যাই হোক, আমি ডালটা ধরছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেক কষ্টেই কিন্তু আমি গাছটা অনেকটা নিচু করেছি, মানে গাছটা নয়, ডালটা দেখতে পাচ্ছি, এই যে ধরে রয়েছি। আর পেয়ারাটা এই যে বেশি নিচু করা যাবে না, কারণ ডালটা ভেঙে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি পেয়ারাটাকে পারার চেষ্টা করছি, আবারও পেরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো, আর কত পেয়ারা হয়ে আছে সেটাও দেখাবো। এই যে ঠিক আছে, পেয়ারাটা পেরে নিয়েছি। তো একটু খুলে দেখো, প্লাস্টিক বাঁধা ছিল, তো প্লাস্টিক বাঁধাতে মোটামুটি গাডার দিয়ে প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল, পড়ে গেল, সরি পড়ে গেছে, এই যে পড়ে গেছে, দেখতে পাচ্ছ পড়ে গেছে, এই যে পড়ে গেছে। তো দেখো কত ফ্রেশ পেয়ারা, দেখো একদম, দেখতো ঝকঝক ঝকঝক করছে, খুব টেস্ট। এটা হলো আমাদের বারুইপুরের পেয়ারা। ঠিক আছে, এখন একটু ফলন কম, তবে এই সময় ফলন কম হলে কি হবে, পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি, খুব সুস্বাদু এই সময় খেতে। আর এই মানে গরমের সময় পেয়ারাটা খুব মিষ্টি হয়। ঠিক আছে, চলো আরেকটু ঘুরে দেখাতে থাকি। আর দেখলে তো পেয়ারা কত কত হয়ে রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট ডালেতে বাঁধা রয়েছে। হ্যাঁ, ছোট ছোট পেয়ারা, এরকম ফলন তোমাদের দেখাতে গেলে না আরও সময় লাগবে। ঠিক আছে, কারণ সেই সময়টা এখনও আসেনি। চলো আরেকটু ঘুরতে থাকি। তো চলে এলাম এদিকটা, সবাই যেখানে কাজ করছে, আবারও চলে এলাম। এই যে ওই দিকটা দেখাবো। দিদি কোথায় গেলি? হ্যাঁ, পুকুরে খোলা কই? এই যে এই দিদি, আমার মেজদি, দেখতে পাচ্ছ? মেজদি হাই করে দাও। হাই। দিদি একদম নতুন লোক। ঠিক আছে, তো দিদি কিছুই জানে না। দিদিদের চাষ হচ্ছে, দিদি মানে আমার যে জামাইবাবু চাষি লোক একজন, আর ওই জামাইবাবুর কাজে এসছি, মানে জামাইবাবুর এখানে ঘুরতে এসছি আর একটু কাজ করছি। ঠিক আছে, আর মোটামুটি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি সবটাই। পেয়ারা বাগানটা খুবই, মানে পেয়ারা বাগানের মধ্যে সব রকম চাষ। হ্যাঁ, আমার এক ভগ্নিপতি, তোমাদেরকে এই যে পঙ্কজবাবু, এই যে পঙ্কজবাবু হাই করছে। আর এই যে সামনে থেকে দেখায়। ঠিক আছে, আমার ভগ্নিপতি গো, ওনার বাড়ি শিলিগুড়ি, বোন রয়েছে, সবাই মিলে মোটামুটি এসেছি ওই মেজদির বাড়িতে। দিদি বলছে পুকুরে কলমি শাক রয়েছে, তো যাই হোক কলমি শাক রয়েছে, আমি কলমি শাকটাকে পরে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আরে তুমি এদিকে ঘোরো, সামনের দিকে। ঠিক আছে, সামনের দিকে ঘোরো, ওই যে পালিয়ে যাচ্ছে, এই যে তোমাদের দিদি ভাই। ঠিক আছে, ফাঁকি মারছো নাকি? আর এই দেখো সবাইকে দেখাতে দেখাতে কি এনেছি, দেখো পুরো আপেলের মতন খেতে। আর এখন ওই যে তোমাদের দিদি ভাই আবার বলছে আপেলের মতন, আপেলের চেয়ে বেশি কাজ করে। আর এই যে বোন, এই খাবে না এখন। ঠিক আছে,
তো যাই হোক, এই যে দেখো এদিকে আর এই বোন, তো সবাই হাই করছে। তো MR ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আগামী দিনগুলো আমাদের সাথে থেকো, পাশে থেকো। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।